ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি এতদিন আসলে আসেননি কেন? নিরাপত্তার ইস্যু, মামলা, না রাজনৈতিক কৌশল? এত হিসেব নিকেশে যদি নাও যাই, তিনি আসছেন, এটি তো এখন সবচেয়ে বড় নিউজ, তাই না? এটি তো বড় বড় সংবাদ। নিশ্চয়ই এটা কি বলে, নিরাপত্তা ইস্যু তো একটা বড় রাজনৈতিক দলের একজন বড় নেতার জন্য নিরাপত্তা ইস্যু থাকার কথাও, না থাকার তো কথা না। এই দেশে তো, বা উপমহাদেশেও যদি আমি যদি বলি, ইভেন আপনি পাকিস্তানে বেনজির ভুট্টো অনেক দিন তার এক্সাইল পিরিয়ডটা যখন তিনি পাস করে যখন দেশে ফিরলেন নির্বাচন আগে, সেখান থেকে একটা বড় মাপের দুর্ঘটনা ঘটেছে। তো সুতরাং অনেক কিছুই তো একটা বড় রাজনৈতিক দলকে চিন্তা করতে, যদিও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা। বাট এটা তো সত্য কথা যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমান যে পার্টিকুলার, যদি আমি পুলিশের কথা বলি, মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার প্রধান দায়িত্ব তো পুলিশের থাকে। আমাদের পুলিশের সেই যে মোরাল, যেটা স্ট্রেংথটা, এটা মানে যেখানে থাকা উচিত সেই জায়গাটাতে ছিল না, বা এখনো নাই। তো সুতরাং এই ধরনের একটি মানে ফ্রাজাইল মানে স্টেট অফ মানে ল এনফোর্সিং এনভায়রনমেন্ট, তখন তো আপনাকে চিন্তা করতে হবে সবারই, সেটা ওনার জন্য অনেকেই তো মানে করতে হয়, আপনার বিষয়গুলো চিন্তা করতে হয়। আর পার্টির তো একটা সিদ্ধান্ত, সেটা তো শুধুমাত্র অন্যদের জন্য, সবার জন্য পার্টির সিদ্ধান্ত মানতে। পার্টির নেতৃবৃন্দ নিঃসন্দেহে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যখন দেশে আসবেন, তার একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, মানে পলিটিক্যালি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সিকিউরিটি ওয়াইজ একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট থাকা উচিত। এটাও তো বিবেচনায় নিতে হয়েছে। যে বিএনপির কেন্দ্র থেকে ভালো ভালো বার্তা দেওয়া হয়, আসলে তৃণমূল সব বার্তাই রিসিভ করতে পারছে না বা সেই সঠিক পথে চলতে পারছে না। এটা অনেক সময় বিএনপিকে সমালোচনার মুখে পড়তে হয়। তারেক রহমান দেশে ফেরার পরে কি তৃণমূলের এই বার্তাগুলো শক্তভাবে যাবে? এই যে আমরা প্রায় 4000-এর ওপর যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে অথবা যারা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে, তাদের বিরুদ্ধে আমরা একটা পিউনিটিভ মেজার নিয়েছি। আপনি যদি একেবারে যদি সংখ্যাটা বিবেচনা করেন, 68,000 গ্রামের যে মানে যদি কেস স্টাডিগুলো যদি দেখেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে বা পার্টি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মাত্র 4000 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অনেক অনেক বড় না, কিন্তু আবার অন্যদিক থেকে অনেক বড় ঘটনাও, তাই না? তো আমি যে জিনিসটি মানে আপনাকে বলতে চাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, পার্টি কিন্তু এখানে একটা শূন্য সহিষ্ণুতা নীতি আপনার গ্রহণ করেছে। এর মধ্যে তো ফাঁক গলিয়ে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেনি তো তা না, ঘটেছে বলেই তো পার্টি ব্যবস্থা নিয়েছে। এটাকে খুব মেজরভাবে মানে একটা অনেক বড় রাজনৈতিক দল, এবং যেই দলের ব্যাপ্তিটা হচ্ছে সমস্ত একেবারেই, আপনি তৃণমূলের কথা বলেছেন বলে বলছি, যদি 68,000 70,000 গ্রাম ব্যাপী যদি হয়ে থাকে, সেখানে অনেক সময় টুকটাক ঘটনা ঘটেছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করেছে, কেউ নিজেদের লোভ সম্বরণ করতে পারেনি, এটা তো সত্য কথা। এবং এই লোভ সম্বরণের ঘটনার কথা যদি বলি, এই ধরনের আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, অনেক অর্জনও ম্লান হয়েছে। যদি আপনি ধরেন যে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এত মানে আপনার রক্তাক্ত মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশটি পেলাম, এটার মধ্য দিয়ে যারা আপনার মানে এই মুক্তিযুদ্ধকালীন দুর্ভোগ পোহানো মানুষ, অথবা যে সমস্ত মানুষ মানে লড়াইতে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারা কি একটা নতুন বাংলাদেশে তাদের স্বপ্ন ছিল না? ছিল। যে সেই স্বপ্নটা কি আপনার পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে কি আমরা মানে পূরণ হয়েছিল? হয়নি। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, চুরি ডাকাতি বলেন, রিলিফের মাল লুটতরাজ বলেন, কিন্তু ঘটনাগুলো ঘটেছে। ফলে মানুষের যে প্রত্যাশা, সেগুলো অনেক ফেড আউট হয়েছে। এরকম বিভিন্ন সময় এই জাতির 54 বছর ইতিহাসে বিভিন্ন ঘাত প্রতিঘাতের যতবার বাক বদল হয়েছে, যতবার অভ্যুত্থান বলেন, সংগ্রাম বলেন, এর মধ্য দিয়ে মানুষ, প্রতিটি সংগ্রামের পেছনে তো মানুষের একটা ইচ্ছা থাকে, একটা লক্ষ্য থাকে, এবং সেই সংগ্রামী বিজয়ের পরেও মানুষের এক ধরনের প্রত্যাশা বাড়ে। এবারও 24-এর পরে মানুষের প্রত্যাশা অনেক 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 বেশি। এখন মানুষ একটা রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। মানুষ তো এখন সরকারকে একটা জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। মানুষ তো এখন শুধুমাত্র একটা 5 বছর জন্য নির্বাচিত সরকার চায় না। মানুষ তো এখন চায় যে তোমাকে আমি নির্বাচিত করেছি, তোমার যে কমিটমেন্ট ছিল, তুমি আমাকে যা যা বলেছো, যা বলে তুমি মানে নির্বাচিত হয়েছো, তুমি সেই কথাগুলো রাখতে পেরেছো কিনা, অথবা
তোমাকে আমি একবারে 5 বছরের জন্য জমিদের আসনে বসিয়ে দিলাম, আর তোমাকে স্পর্শ করা যাবে না, তোমার পদত্যাগ চাওয়া যাবে না, তোমাকে ক্ষমতা থেকে নামানো যাবে না, তোমাকে ইমপিচ করা যাবে না, অথবা তোমাকে ইমপিচ করার উদ্দেশ্যে আমি নোটিশ দিতে পারবো, কারণ এগুলো আমাদের ব্যবস্থা ছিল না আমাদের পার্লামেন্টে। অনেক মোরাল টার্পিটিউডের অভিযোগে লর্ড অফ এমপিস ডিউরিং আওয়ামী লীগ টাইম তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল, কিন্তু আপনি কি কখনো দেখেছেন তাদের বিরুদ্ধে আমাদের সংসদ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অথবা জনগণ যে ভোটার তো ভোট দিতে পারেনি, তারপরও তাদের নামে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছিল? হয়নি। আমাদের দেশের 54 বছর ইতিহাসে আমাদের পার্লামেন্টে একটা কমিটি অন এথিক্স, একটা নৈতিকতার মানদণ্ডে এমপিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো, নৈতিকতার অভিযোগগুলো বিচার বিশ্লেষণ করা বা তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কোনো বিধান ব্যবস্থা কি আমাদের পার্লামেন্টে ছিল না। তো এইগুলো তো মানুষ এখন চায়। মানুষ তো চায় যে তার এমপির কোনো ভিডিও ভাইরাল না হোক, মানুষ তো চায় যে তার এমপি মানে দুর্নীতিগ্রস্ত হোক, মানুষ তো চায় না যেগুলো বিড়ি খাইতে পারে নাই, ঢাকা শহরে মাথা গোজার যাদের ঠাঁই ছিল না, হঠাৎ করে তারা মানে পরিবর্তন হয়ে যাবে, তাদের বেশভূষায় পরিবর্তন হবে, সম্পদ সহায়তে পরিবর্তন হবে। মানুষ তো এই জিনিসগুলো দেখতে চায় না, এখন চোখে আঙ্গুল দিয়ে দেখায়। বেটা চোরতা রিক্সায় এখন পাজেরও তো চড়ো কেন, মানুষ তো এই জিনিসগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায়। কিন্তু কি দিস পিপল আর রিয়েলি হেল্পলেস। কিন্তু হেল্পলেস থাকতে 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 একটা পর্যায়ে কিন্তু একেবারে লন্ডভন্ড করে দেয়, যেটা আমরা 24-এ দেখলাম, এবং মানে গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়। তো দিজ আর দ্য এক্সপেকটেশন, দিজ আর দ্য ম্যানিফেস্টেশনস। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সোজা কথা, আমি একটা কথাই বলতে চাই, আমার নিজের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যা কিছু দেখেছো, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটিয়েছ, মানে যে পরিবর্তনটা এনেছো, এই পরিবর্তনটা সাস্টেইনেবল হতে হবে।